হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য গ্ল্যাম লাইফ। কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম তোমাদের জন্য আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে আমি কী রান্না করছি সেটা তো তোমাদেরকে দেখাবই। তো তার মধ্যে প্রথমেই দেখাই হচ্ছে মাটন। তোমরা দেখতেই পেলে মাটনটা আমি একটা গামলার মধ্যে রেখেছিলাম। এখানে 1.5 কেজি মতো মাটন আছে। তো সেই মাটনের মধ্যে এই যে কালো কালো দেখতে পাচ্ছ, এখানে গোলমরিচ দেওয়া আছে। তো আমি গোলমরিচ দিয়ে মাটনটা ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে ভালো করে পুরো মাটনটার মধ্যে গোলমরিচের যে ফ্লেভারটা সেটা যাতে চলে যায়। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা নুন আর গোলমরিচটা আমি ভালো করে প্রত্যেকটা মাটনের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা কিন্তু আমাকে জানিও কার কার মাটন ফেভারিট। আমার কিন্তু পার্সোনালি মাটন ভালো লাগে না, আমি বাড়িতে মাটন পছন্দ করি না, কিন্তু বাবা, মা, প্রীতম ওরা তিনজনে কিন্তু মাটন খেতে ভালোই বাসে। আমি যদিও বা মাটন খাই, ওই সলিড পিস খাই 1-2 পিস, এর থেকে বেশি না। তো আমি মাটনটা এক সাইডে রেখে দেবো। আর তারপরে দেখো এখানে চিংড়ি মাছ নিয়েছি, তার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের সাইজগুলো দেখো, একদম ছোটও না আবার খুব একটা বড়ও না। তো এই চিংড়ি মাছটাও আজকে আমি বানাবো, তো সেটাও তোমাদেরকে দেখাবো যে চিংড়ি মাছটা কীভাবে বানাচ্ছি আর মাটনটাই বা কীভাবে বানাচ্ছি। আজকে প্রীতমের আবদার যে দীঘাতে যেরকম চিংড়ি ফ্রাই পাওয়া যায়, মানে একটু গ্রেভি থাকে, সেরকমভাবে ওকে চিংড়ি করে দিতে হবে। মাটন আর চিংড়িটা একটা সাইড করে রেখে দিলাম কিছুক্ষণ রেস্টের জন্য। আর এদিকে আমি কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। তো কড়া গরমও হয়ে গেছে, এর মধ্যে আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো। এখন কিন্তু ঘড়িতে বাজে হচ্ছে সন্ধ্যে 6টা 6:30 মতো হবে। আর এখন আমি রান্না করা স্টার্ট করেছি, দেখা যাক কতক্ষণে রান্না কমপ্লিট হয়। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2টো ফাটিয়ে রাখা এলাচ, ছোটো এলাচ। আর তার মধ্যে দেবো হচ্ছে দারচিনি। এটা দিলে না স্মেলটা খুব ভালো আসে। তো স্মেলটা যখন ভালো আসবে, সুন্দর একটা গন্ধ, তো তখন ওর মধ্যে আমরা দেবো হচ্ছে মাটনগুলো। তো এখন গন্ধটা খুব ভালো মতো আসছে, তো এর মধ্যে আমি মাটনগুলো পরপর অ্যাড করে দেবো। তোমরা হয়তো ভাবছো যে মাটন আবার কেউ ফ্রাই করে নাকি? না না, আমি মাটন ফ্রাই করছি না। এই তেলের মধ্যে আমি কিছুটা সটে করে নেবো। যেরকম হচ্ছে এই যে মাটনের গাগুলো লাল লাল আছে, ওই ততক্ষণ পর্যন্তই নাড়বো যতক্ষণ না মাটনের গাগুলো হালকা একটু সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এবারে আমি কি করেছি, চিংড়িটাও যেহেতু করতে হবে, তাই গ্যাসের আরেকটা সাইডে আমি আরেকটা কড়া বসিয়ে দিয়েছি, ছোটো কড়া, যার মধ্যে তেলটা গরম হতে দিয়েছি। আর তেলটা কিছুক্ষণ পর দেখলাম গরম হয়েও গেছে ভালো মতো। তো এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো, কিন্তু একটা একটা করে দেবো না, সবকটা একসাথেই দিয়ে দিলাম, কারণ আমার একদম চিংড়ি ফ্রাই দরকার নেই। তো দেখো আমি কিভাবে করছি। তো চিংড়ি মাছটা একটুখানি নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো মতো তেলের মধ্যে। এবারে আমি চলে যাব হচ্ছে মাটনের দিকে, যে মাটনের কী অবস্থা সেটা দেখার জন্য। তো এবার দেখো মাটনটা, এখানে কিন্তু এখনও মাটনটা সাদা হয়নি, যেহেতু কিছুক্ষণ আগেই দিয়েছি। তো আমি আর একবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সাইড দিয়ে মা এসে আমাকে বললো, হাতে কেন ফোনটা ধরে ভিডিওটা করছিস, তাহলে এক কাজ কর, আমি তো একটা স্ট্যান্ড এনেছি ছোটো, তো ওই স্ট্যান্ডের মধ্যে কর। এবার ছোটো একটা পাতলা স্ট্যান্ড এনেছে মা, আমার ফোনটা আমি ওর মধ্যে লাগিয়েছি, ফোনের ওয়েটই নিতে পারছে না স্ট্যান্ডটা। তো স্ট্যান্ডটার মধ্যে আমি লাগিয়ে তখন এই ভিডিওটা আমি করছিলাম। এই যে দেখছো মাটন নাড়ছে তখন, আর আমি বারবার দেখছি ফোনটা করার মধ্যে এসে পড়ে যাবে না, তো তার জন্য আমি ওপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। তো যাই হোক, জোর কদমে চিংড়ি আর মাটনের রান্না চলছে। আমি চিংড়ি আর মাটনটা একবার করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম, কারণ হচ্ছে আমাকে মশলা রেডি করতে হবে মাটনের জন্য, যেহেতু দুটোই একসাথে রান্না হচ্ছে। তো সেই কারণে আমি মশলা রেডি করার জন্য এখানে এলাচ নিয়ে নিয়েছি আর জয়িত্রী নিয়ে নিয়েছি। আর এখানে জায়ফলটাকে কী করেছি, একটুখানি গ্রেটারে গ্রেট করে নিয়েছি। তুলে দে আমাকে আলাদা। চিংড়ি মাছে এটুকু পেঁয়াজ দিব? হ্যাঁ, টমেটো তো চিংড়ি মাছের, মাটনে লাগবে না টমেটো। হ্যাঁ না, ডান্ডিটা থাক গোটা। চিংড়ি মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। চিংড়ি মাছ ভাজা যে কড়াটা ছিল সেই কড়াটার মধ্যে আমি কিছুটা তেল দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা গোটা জিরে। এবার গোটা জিরেগুলো একটুখানি কালার হয়ে আসার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না পেঁয়াজটা একটু সফট হয়ে যাচ্ছে ততক্ষণ, আর যতক্ষণ না একটু হালকা কালার হয়ে যাচ্ছে। মাটনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাটনটা এবার তুলে নেবো।
ধোঁয়া উঠছে, মাটনটা ভেজে নামিয়েছি। মা আমাদেরকে রান্নার জন্য হেল্প করতে এসেছিল, কিন্তু মাকে মানা করলাম যে না থাক, তোমাকে হেল্প করতে হবে না, তুমি ঘরে যাও, আমরা করে নিচ্ছি। তো এখন আমি মাটনের জন্য এখান থেকে পেঁয়াজ নিচ্ছি। আর মাটনগুলো যে নাবিয়ে রেখেছিলাম ওই তেলের মধ্যেই আমি কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাটা একটু কালার হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা যতক্ষণে নরম হবে ততক্ষণে আমি চিংড়ি মাছের গ্রেভিটা করে নিচ্ছি। চিংড়ি মাছের জন্য এখানে আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম, আর পেঁয়াজটাও নরম হয়ে এসেছে। তো এবার এই দুটোকে ভালো করে আমি একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে কিছুটা ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে জিরে গুঁড়ো, আর তার মধ্যে দিলাম হচ্ছে 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর কিছুটা দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। দিয়ে একটুখানি নাড়িয়ে তার মধ্যে দিলাম হচ্ছে স্বাদ মতো নুন। আমি কিন্তু আজকে মাটন আর চিংড়ি করছি, আমার কিন্তু হেল্পার হচ্ছে আমার হাজব্যান্ড, ঠিক আছে? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি একটু কি করছে। অনেক হেল্প করেছে আমাকে। আর খাবি আদা ওটা দিয়ে চলছিস কেন? কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম এই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, জাইফল, জয়িত্রী আর এলাচের ওটা। তো এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ধনেপাতার ডান্ডিগুলো, তার মধ্যে অ্যাড করব টমেটো, আদা, রসুন। রসুনগুলো দেখবে আমি খোলা ছাড়াইনি, কারণ এই রসুনগুলো ওই নরম পিঙ্ক কালারের রসুনগুলো ছিল, তো খোলা সমেত বাটলে কোনো অসুবিধা হয় না, টাইমও ছিল না আজকে অত। এবার এখানে চিংড়ি মাছের যে মশলাটা কষিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি অনেকক্ষণ ধরে। এদিকে আমার মশলাটা করাও হয়ে গেছে, মাটনের যে মশলাটা তোমাদেরকে দেখাচ্ছিলাম প্রিপারেশনটা, ওই আদা, রসুন, টমেটো ওগুলো সব আমার বাটাও হয়ে গেছে, আর চিংড়ি মাছের মশলাটাও আমার কষানো হয়ে গেছে। এবারে আমি চলে যাচ্ছি হচ্ছে মাটনের কড়ার দিকে। এখানে পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। গ্যাসটা আমি আস্তে করে সাইডের যে ছোট্ট কড়াটা আমি বসিয়ে রেখেছিলাম মশলা কষিয়ে, তার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। এবারে চলে আসলাম হচ্ছে মাটন করবো যেখানে, সেই কড়াটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি দিইনি, প্রীতম দিয়েছে। প্রীতমই আমাকে মশলাটা বেটে দিল। দুবারে মশলা বাটা হয়েছে, একবারে হয়নি বলে। এবারে আমি মশলাগুলোকে ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে ছাড়িয়ে নেবো। প্রীতম আর আমি দুজনে মিলে রান্নাঘরে থাকলে এরকম যুদ্ধ লাগে, দুজনে মিলে চিল্লামিল্লি করি, তুই এটা করিস না, ও বলবে তুই এটা করিস না, এরকম দুজনে মিলে করতে থাকি। তাই একজন হলে এত চিল্লামিল্লি লাগে না, বাট দুজনে মিলে রান্না করলে বেশ ভালোও লাগে। এখানে হয়ে গেছে মশলাগুলো দেওয়া। এখানে দেখো তেলগুলো ওপর দিকে হালকা হালকা উঠে এসেছে। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। যেহেতু আমি গোটা জিরে ইউজ করেছি তার জন্য আমি অল্প পরিমাণে জিরে গুঁড়োটা দিলাম। এবারে হচ্ছে 2 চামচ হলুদ গুঁড়ো দেব। এবারে দেব হচ্ছে ধনে গুঁড়ো। আমি অল্প 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো। আমি এখানে 2 চামচ লঙ্কা গুঁড়ো ইউজ করেছি। এই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো নুন। নুন তো কম বেশি পরে দেওয়াই যাবে। দিয়ে এবার এগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। দইটা আমি এখন অ্যাড করিনি, দইটা আমি কিছুক্ষণ পরেই অ্যাড করব। আর এখানে চিংড়ি মাছের কড়াটার ঢাকনাটা খুলে দেখলাম যে ভালো মতো কালারও চলে এসছে, খুব ভালো একটা গন্ধও ছাড়ছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এখন কিছুটা গরম মশলা। গরম মশলা দেওয়ার পরে আমি কড়াটাকে নামিয়ে নেবো। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানিও। আর এইভাবে চিংড়ি মাছ একবার তোমরা রান্না করে দেখো, দারুণ টেস্ট লাগে। এই চিংড়ি মাছটার মধ্যে দেখো আদা রসুন কোনো বাটা দিইনি এর মধ্যে, তাতেই খুব ভালো টেস্ট আসে। এবারে আমার চিংড়ি মাছ যেহেতু হয়ে গেছে, আমি লাস্টে ধনেপাতা দিয়ে দিলাম। তো আমার চিংড়ি মাছের কাজ শেষ। এবারে আমি চলে আসলাম হচ্ছে মাটনের কড়াটার দিকে। এর মধ্যে আমি এখন দইটা অ্যাড করে দিয়েছি। দইটা দেখে তোমরা হয়তো ভাবছো এরকম দানা দানা হয়ে আছে, কিন্তু না, কোনো ব্যাপার না। দইটা ভালোভাবে মিক্স হয়ে যাবে এর মধ্যে। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে কটা কাঁচা লঙ্কা চেরা। তেলটা দেখতে পাচ্ছ কত ভালোভাবে ওপরে উঠে এসেছে, আর মশলাটাও কত ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখনও আরও ভালোভাবে মশলাটা কষাবো। মশলা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে যে মাটনগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেই মাটনগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই মেন কাজ যে ভালো করে কষিয়ে যেতে হবে মাটনের সাথে মশলাগুলো। তো আমি প্রীতমকে ডেকে নিয়ে এসেছি, চল তুই কষাবি। তো ও এখন মাটনটা কষাচ্ছে। প্রীতম যতক্ষণ মাটনটা কষাচ্ছে তোমাদেরকে কটা কথা বলি যেগুলো তোমাদেরকে জানানোর দরকার। যেরকম হচ্ছে এই যে মাটন আর চিংড়ি এত তোড়জোড় হচ্ছে কেন রান্নার জন্য, আসলে ব্যাপারটা হচ্ছে আজকে তারিখ 14 তারিখ। তোমরা এই ভিডিওটা হয়তো অনেক দিন পরেই দেখতে পাবে। আর এই 14 তারিখেই হচ্ছে শুভর জন্মদিন। শুভ হচ্ছে প্রীতমের একটা বন্ধু। ওর জন্মদিন বলেই প্রীতম মাটন আর চিংড়ি মাছটা ঘর থেকে বানিয়ে নিয়ে যাচ্ছে। এই সবের ফাঁকে চাও বানাতে হলো, কারণ বাবা দোকানে যাবে, বাবাকে চা দিতে হবে। কাঁচা মাংস খাচ্ছে, কাঁচা মাংস হ্যাংলা। আমাদের মাটনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে কিছুটা গরম জল বসিয়েছি। মাকে তো দেখলেই যে মাটন কষানো হচ্ছিলো, সেখান থেকে মা টেস্ট করবে বলে একটা তুলে নিয়ে গেছে। আর এখানে দেখো কত ভালোভাবে তেলও বেরিয়ে গেছে মাটন থেকে।
তো আর আলুগুলো এখনও দিইনি, আলুগুলো একেবারেই যখন প্রেশার কুকারে মাংসটা দেবো তখন দেবো। এখানে দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে। এদিকে প্রীতম আলুগুলোকে ছাড়িয়ে কেটে এক সাইডে রেখে দিয়ে গেছে। তো আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছি আলুগুলো। এই আলুগুলোকে আমি প্রেশার কুকারে দেবো এখন। এখানে ভালো করে আমি মাংস গরম জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো। তোমরা হয়তো অনেকে ভাববে যে কাঁচা আলু কেন দিচ্ছি, কারণ আলু ভেজেও দেওয়া যায়, তাতে কোনো প্রবলেম নেই। বাট কাঁচা আলুটা দিচ্ছি, আলু মাটনের মধ্যে আর ভাজতে লাগে না, সেদ্ধ আলুটা নিয়ে দরকার হয়, আর খেতেও কিন্তু খারাপ লাগে না। তো আমি সবকটা আলু দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে ঢাকনা বন্ধ করে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে চলে গেছে হচ্ছে প্রীতম রেডি হতে, কারণ ও লেট হচ্ছে। এত রেডি শেডি হয়ে কোথায় যাচ্ছিস? বল বল, কোথায় যাচ্ছিস? কোন ভাইয়ের বার্থডে তোর? সারপ্রাইজ কি? প্রীতম তো ওখানে ওর মতো রেডি হচ্ছে, আর এখানে আমি চিংড়ি মাছটা ঠান্ডা করার জন্য দিয়েছি, যেহেতু ও প্যাকিং করে নিয়ে যাবে। আর এদিকে আমার প্রেশার কুকার বসানো আছে, কটা সিটি হয়েছে গুনছি সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে আমার মাটন কমপ্লিট হয়ে গেছে। প্রীতম এসে বসে পড়েছে, যেহেতু কন্টেনারে মাটনগুলো ঢেলে নিয়ে যাবে। কিন্তু এত গরম, আমি ওকে মানা করছিলাম যে কন্টেনারে ঢালিস না, অনেকটা গরম, কিন্তু ও কার কথা শোনে। দিয়ে যাই হোক, এখন মাটনটা দেখো কতটা ভালো, আলুগুলোও দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভাজা আলু না, তার জন্য কিন্তু কোনো কিছু মনেও হচ্ছে না। আমি ওর জন্য বললাম আলুগুলো আলাদা করে নে আর মাটনগুলো আলাদা করে নে। তো এখন বড় কন্টেনারের মধ্যে ও নিয়ে যাবে বলে আলুগুলো আলাদা করে নিচ্ছে। তোমরা বলো তোমাদের কার কার আমাদের রান্নার ভিডিও ভালো লাগলো। আমি আর প্রীতম দুজনে মিলে একসাথে রান্না করেছি। তোমরা এইভাবে মাটন রান্না করে দেখতে পারো, কারণ একঘেয়েমি মাটনের থেকে এই মাটনটা রান্না করলে, মানে এই প্রসেসে রান্না করলে মাটনের টেস্টটা একটু অন্যরকম হয়। তো তোমরা রান্না করে আমাকে জানিও কে কে এরকমভাবে রান্না করেছো। তোমাদের যদি আমাদের রান্নার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো বা ইউটিউব থেকে দেখছো, যারা নতুন সদস্য আমাদের চ্যানেলে, তারা কিন্তু একটা সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলো না।